হ্যালো ফ্রেন্ডস, এর আগে একটা মায়াপুরের পার্ট তোমার সাথে আমি শেয়ার করেছি, আর এটা হচ্ছে নেক্সট পার্ট। তো তোমরা মায়াপুরের মেইন গেটটা দিয়ে ঢুকে এরকম পাশেই দেখতে পাবে যে কিছু কুপন কাউন্টার আছে, মানে ওখানে যতগুলো ভবন আছে যেখানে গিয়ে তোমরা দুপুরে খাওয়া দাওয়া করতে পারো। সমস্তই নিরামিষ খাবার ওখানে। তো সেইগুলোর জন্য তোমরা এখান থেকে কুপন কেটে নিতে পারো। এবার এটা ভবনে গিয়েও কাটা যায়, কিন্তু অনেকটা দূরে দূরে তো ভবনগুলো, তো অতটা হেঁটে যাওয়াটা সবসময় পসিবল হয় না। তো তোমরা এখান থেকে কুপন কেটে নিতে পারো, আর টাইমটাও লিখে দেওয়া থাকে, সেই টাইম মতো গিয়ে তোমরা গিয়ে সেখানে পৌঁছে গিয়ে খেয়ে নিতে পারো। আর আশেপাশে এরকম কিছু দোকানও দেখতে পারবে, তোমরা চাইলে কেনাকাটা করতে পারো। আর এই নতুন মন্দিরটা হওয়ার পর এখানে একটা সুন্দর পার্ক হয়েছে, যেখানটায় গিয়ে মানুষ দেখি বসে রেস্ট নিচ্ছে বা কিছু স্ন্যাক্স খাচ্ছে। তো তোমরা একটু ঘুরে দেখতে পারো, সেখানে গিয়ে একটু বসে রেস্ট নিতে পারো। এখানের মন্দিরগুলো সত্যি খুব সুন্দর, আর একটা এত সুন্দর শান্তির জায়গা যে এখানে যতবারই আসি না কেন মানে মনটা ভরে যায়। তো আমরা এরকম ঘুরে ঘুরে মন্দিরগুলো দেখছিলাম। আর ভেতরেও ঢোকা যায়, কিন্তু ভেতরে ফোন অ্যালাউ নেয়, ফোন রেখে যেতে হয়, ফোন রাখার জন্য পয়সা নেয়। জুতোটাও রেখে যেতে হয় বাইরে, জুতো রাখার জন্য কোনো টাকা পয়সা নেয় না। আর ব্যাগটা সাথে নিয়ে যাওয়া যায়, ব্যাগ রাখতে হয় না। ঢোকার সময় একটু চেকিং হয়, তারপরে তোমরা এরকম মন্দিরে ঢুকে দেখতে পারো। তো তারপর আমরা, আমাদের খাওয়ার সময় হয়ে গেছিলো, এরকম গদা ভবনে পৌঁছে গেছিলাম। আমরা ঠিক সময় পৌঁছেছিলাম, কিন্তু দেখলাম মানুষ আগে থেকেই লাইন দিয়েছিল, অনেকটাই ভিড় ছিল। কিন্তু অনেক বড় জায়গা, এতগুলো লোক একসাথে ধরে যায়, কোনো প্রবলেম হয় না। তো এখানে এরকম একটা থালা দেয়, তার মধ্যে ওরা খাবার একসাথে দিয়ে দেয়। আর চাইলে পরে বারবার গিয়ে নেওয়া যায়, কোনো অসুবিধা হয় না। অনেক রকম আইটেম থাকে, পেট ভরে যতবার ইচ্ছা নিয়ে খাওয়া যায়, যে একবারই দেবে সেরকম নয়। তো খাওয়া দাওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে আরেকটা পার্ক আছে পেছন দিকে, যেই মন্দিরটায় আরতি হয় তার পেছনে একটা পার্ক আছে, সেই পার্কটাও আমরা একটু ঘুরে দেখছিলাম, কিছু ছবি তুলছিলাম। আর ওখানে একটা পুকুরের মতো জায়গা আছে, মানে পুকুর তো না, একটা ঝর্ণা মতো জায়গা করে দেওয়া, যেখানটায় কচ্ছপ, কালারিং মাছ, মানে অনেক সুন্দর সুন্দর মাছ টাছ হয়েছে, মানুষ দেখছে, বাচ্চারা বিশেষ করে দেখে খুব মজা পাচ্ছে। আমি ওই জায়গাগুলো দেখছিলাম, একটু ভিডিও করছিলাম। আর তোমরা এখানে যারা দূর থেকে আসবে, এখানে আসলে পরে থাকার জায়গার ব্যবস্থাও আছে। তোমরা চাইলে পরে এখানে এসে রুম বুক করে থাকতে পারো, একটু আগে আগে এসে সকাল সকাল দিকে এসে রুম যদি খুঁজে বুক করে নাও, কম পয়সাও পাওয়া যায়, আবার ভালো প্রিমিয়াম রুমও পাওয়া যায়। তো তোমরা সেগুলো দেখতে পারো ঘুরে। তারপর আমরা ভাবছিলাম একটু গোশালার দিকে যাব, যেখানে অনেক গরু আছে। তো সেদিকে যাওয়ার জন্য যেতে যেতে এই পদ্মের পুকুরটা দেখছিলাম।